মতিঝিল হলিডে মার্কেট থেকে সেদিন জুইকে সাথে করে নিয়ে কি কেনাকাটা করলাম সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব, সেই সাথে সন্ধ্যার কাজকর্মগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মেহেদি গাছটা দেখাচ্ছি, দেখেন মেহেদি গাছের উপর কত বড় একটা সুতার রোল পড়ে আছে। আসলে উপরে নতুন ভাড়াটিয়া এসেছে, তো হয়তো বা তাদের বাচ্চা কাচ্চাই এই কাজটা করেছে। পরবর্তীতে আর কি তুলে ফেলে দিব। গতকালকে আমি ভিডিওটি রান্না-বান্না থেকে কিন্তু শেষ করেছিলাম। এরপর কিন্তু ক্যামেরা অফ করি নাই। তো তারপরেই কিন্তু আবার ক্যামেরাটা অন করে এই ভিডিওগুলো শ্যুট করেছি। তো সেদিন কিন্তু আমি দেখিয়েছিলাম যে তারেক রহমান আমাদের এখানে নবীনগরের স্মৃতিসৌধ ভিজিট করতে এসেছিল। আর সেদিন যে কি ভোগান্তির মধ্যে আমরা পড়েছিলাম, কোন আপুদের মনে আছে সেই কথা। যে সকল আপুদের মনে আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সেদিনকার ভিডিও কিন্তু এটা ছিল। তো জানি না যে আজকে সে আপুরাদের আমার ওই ভিডিওটার কথা মনে আছে কিনা। তো আমি কিন্তু সেখানে কিছু কেনাকাটা করেছিলাম, তবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ভাবলাম যে আজকের ভিডিওতে শেয়ার করে ফেলি। এখানে আমি আমার কিচেনের জন্য একটা র‍্যাক নিয়ে আসছি। আর সত্যি কথা বলতে কি, আজকে আমি যে জিনিসগুলো কেনাকাটা করেছি প্রত্যেকটা জিনিস আমার একদম পছন্দের তালিকার মধ্যে অনেক দিন ধরে ছিল। তবে আসলে সময় সুযোগের অভাবে আমি কিনতে পারি নাই, বা কোথায় গেলে জিনিসগুলো পাবো সেই সন্ধানটাও আমি পাই নাই। তো ওখানে যখন ফার্স্ট টাইম মায়ের সাথে আমি মতিঝিল হলিডে মার্কেটে গেলাম, সেখানে যাওয়ার মধ্যে দেখলাম যে না, একের মধ্যে ১০, আসলে সব কিছু এক জায়গাতে পাওয়া যাচ্ছে। তো আমি শুধু পছন্দ করে রেখে এসেছিলাম। তো পরবর্তীতে আমি জুঁইকে সাথে করে নিয়ে কিন্তু নিয়ে আসি। এই যে এখানে আমি গাছ রাখার জন্য একটা স্ট্যান্ড নিয়ে আসছি। এখানে ফলের একটা ঝুড়ি কিনে নিয়ে আসছি। এখানে ৩ টা চামচ নিয়ে আসছি। তো ৩ টা চামচ ৩ রকমের। একটা তরকারির চামচ ছিল, একটা ছিল ডাল উঠানোর জন্য, বা ডাল, ফিরনি যেটাই বলেন না কেন, স্যুপ-টুপ ওটা দিয়ে আরকি উঠানো যাবে। আরেকটা ছিল আরকি কিচেনে রান্না-বান্না করার জন্য। তো চামচগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। হাতলগুলোর মধ্যে যেহেতু একটু কাঠের সিস্টেম করা আছে, তো এই কারণে বেশি ভালো লেগেছিল। এছাড়াও কিন্তু অন্যান্য আরও ডিজাইন ছিল। আর এই যে দেখেন, আমি এখানে কিন্তু আরকি রাফ ইউজের জন্য একটা পানির জগ কিনে নিয়ে আসছি। তবে জগটা আমি এখন ব্যবহার করব না, এখন তুলে রেখে দিব। পরবর্তীতে সময় সুযোগ করে যখন ইচ্ছে হবে তখন আরকি নামাবো। এখন যে পুরাতন জগটা আমি ব্যবহার করছি সেগুলোই। তো আমার কেনাকাটাগুলো আমার আপুদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আসলে এই কয়টা জিনিস কিনতে গিয়ে বিশ্বাস করবেন না যে কতটুকু যে আমার ঘুরতে হয়েছে পুরোটা জায়গা। তো যাই হোক, আরও কিছু পছন্দের জিনিস আছে। যদি কখনো আবারও সময় সুযোগ করে যেতে পারি, তখন না হয় কেনাকাটাগুলো আবার করে নিয়ে আসবো। তো এরপর দুপুরে আমরা খাওয়া-দাওয়া করে আমি অনেকটা টাইম রেস্ট করেছিলাম। এখন বিকেল 4:30টার মতো বাজে। তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু একেবারে কুয়াশার মতো পড়ে গিয়েছে। তো এখন কাপড়-চোপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। আমি কিন্তু গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে অনেকগুলো কাপড়-চোপড় গোসল করার পর আরকি ওগুলো আবার বের হয়েছিল। আবার ওয়াশিং মেশিনেও কিছু কাপড় দিয়েছিলাম। তো সেই কাপড়গুলোই আমি ছাদে দিয়ে আসছি। বারান্দায় যেহেতু জায়গা হচ্ছিল না। আর এখন আমি এই যে ফুলগুলো যে ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকাতে কিন্তু একটু সময় লেগেছে। তো ভাবলাম ফেলে না রেখে দিয়ে এভাবে এগুলোকে গুছিয়ে ফেলি। গতকালকের ভিডিওতে আমি জবার আব্বুকে নিয়ে কিছু কথা বলেছিলাম। তো দেখলাম যে যে সকল আপুরা খুব ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখেছেন, তারা কিন্তু জানিয়েছেন যে আসলে অনেক ভাইয়ারাই কিন্তু এই জিনিসটা করে থাকে। তো অন্ততুল্য নাইটি থেকে যেমন আপু কমেন্ট করেছে যে, "আপু তোমার ভাইয়াও এই কাজটা করে। আমাকে সাথে নিয়ে যায়, আবার সাথে নিয়ে আসে।" তো আমার মনে হয় কি যে বিয়ে করার পর পুরুষ মানুষরা একা থাকতেই পারে না ঘরের বউ ছাড়া আর বাচ্চা-কাচ্চা ছাড়া। আবার অনেক পুরুষরা কিন্তু থাকতেও পারে। মাসের পর মাস যদি বউ দেখবেন যে গ্রামের বাড়িতে গিয়ে থাকে বা এদিক সেদিক বেড়াতে গিয়ে থাকে, দিব্যি কিন্তু তারা রান্না-বান্না করে খুব সুন্দরভাবে কিন্তু তাদের সময়টা পার করে দিতে পারে। সব পুরুষ মানুষ কিন্তু আবার এক হয় না।
তো যে সকল আপুরা আমার ভিডিওটা দেখে এত সুন্দর করে কমেন্ট করেছেন, তো সে সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমি থাই গ্লাসটা টেনে পর্দাগুলো আর কি টেনে দিলাম। আর আরেকটু পরে আমি রুমের জানালার পর্দাগুলো কিন্তু লাগিয়ে দিব। যেহেতু এটা ডিসেম্বর মাসের ভিডিও ছিল, তো ওই সময়তে কিন্তু ঠান্ডা বেশি ছিল। সন্ধ্যার আগে আগে আমি সবসময় চেষ্টা করি যে সব কিছু একেবারে লাগিয়ে দিয়ে এরপর যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে নেওয়ার জন্য। তো প্রতিদিন যে এই কাজগুলো আসলে করতে পারি, যে সন্ধ্যার পর যে বাড়তি কাজগুলো থাকে, যে কাপড় চোপড় গুছানো বা নাস্তা বানানো বা ঘর ঝাড়ু দেওয়া, প্রতিদিন আসলে ওই একই নিয়ম ধারাতে আমি কিন্তু করতে পারি না। যখন দেখি যে না শরীরটা ভালো লাগতেছে বা মন ভালো, তখন কিন্তু কাজগুলো করতে তেমন একটা আসলে সমস্যা হয় না। খুব ভালো লাগা থেকেই কাজগুলো করে থাকি। আবার যখন দেখি যে না আসলে শরীর চলতেছে না, তো কাপড়-চোপড়গুলো এনে এভাবে ফেলে দিয়ে রেখে দেই। হয়তোবা তার পরের দিন সকালবেলা গুছিয়ে নেই। আসলে যেহেতু অনেক কাপড়-চোপড় ধোয়া হয়েছে, এগুলো যদি এখন এই মুহূর্তে এভাবে ফেলে রেখে দেই, তাহলে দেখা যাবে যে একদম ঘরটাও নোংরা লাগবে, দেখতেও ভালো লাগবে না। আর এই যে সবকিছু গুছিয়ে এগুলো যদি ওয়ারড্রপে এখন রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগবে, আবার ঘরটাও পরিপাটি লাগবে। এদিক থেকে জুই কিন্তু ভাত খাচ্ছে আর ওদিক থেকে সে টিভি দেখতেছে। তো আমার বাসায় দুপুরে রান্না-বান্না করলে কি হবে, মেয়েদের এমন একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে, দুপুর ২টা ২:৩০টার মধ্যে তারা কোনোভাবেই ভাত খেতে চায় না। ভাতটা খেতে, খেতে বিকেল ৪টা-৫টা বাজিয়ে ফেলে। তো ওই সময়তে কিন্তু আর নাস্তা বানানোর দরকার পড়ে না। কিন্তু সন্ধ্যে ৬টা কি ৬:৩০ বাজলেই আবারও শুরু করে দেয় যে, "আম্মু একটু চা বানাও, হালকা পাতলা কিছু একটা করো।" তো আমি এটা নিয়ে আরকি খুব রাগ করি মেয়েদের সাথে যে, দুপুরবেলা রান্না-বান্না হয়ে যায়, খাবারটা সময় মতো খেয়ে নিলে কি হয়? তো দেখা যায় যে তখন তো জুই বাসায় ছিল বা জবার হয়তোবা প্রাইভেট ছিল। তো প্রাইভেট পড়ে এসেও দেখা যায় গোসল করে চুপচাপ শুয়ে থাকতো, বসে থাকতো নয়তোবা পড়তো। কিন্তু ওই যে টাইমলি একটা যে খাবার-দাবারের ব্যাপার সেটা কিন্তু খেত না। এখনো পর্যন্ত কিন্তু আমার ঘরে এই অবস্থায় চলছে। তো এখন থেকে ভাবতেছি যে রান্না-বান্নাই একেবারে বন্ধ করে দিব। দুপুরে আর রান্নাই করব না। যেহেতু তোমরা খেতে, খেতে সন্ধ্যা করে ফেলো। তো যাই হোক আসলে বাচ্চা-কাচ্চার যে কি মন মতলবি, একটা কথা বললে সহজে তো শোনেই না। তারপরে অনেক চিল্লাচিল্লি করতে হয়। মাঝে, মাঝে চিল্লাচিল্লি করতে, করতে নিজের গলাটাই ব্যথা করে। তো এদিক থেকে আমি সবকিছু ধুয়ে দেখেন ভাঁজ করে নিতে কতটা সময় লেগে গেল। তো আমার পরার জামাটা আরকি ভেজা আছে। ওটা আমি এমনিতেই দরজার উপরে মেলে দিয়ে রাখবো। তাহলে দেখা যায় যতটুকু ভেজা আছে ততটুকু আরকি শুকিয়ে যাবে। আমার যে সকল আপুরা এখনো পর্যন্ত আমার সাথে আছেন ধৈর্য সহকারে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে ১ম ভিজিট করেছেন বা আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে যদি পছন্দ করেন, চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে দেখেন এটা হাতে বানানো আরকি চিপস ছিল। তো এটা কি পয়সা পিঠার মতোই ছিল, অনেক বড়, বড়। তো এগুলো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে আরকি পাঠিয়েছে। তো মার জন্য আলাদা, আমার জন্য আলাদা, আমার ছোট বোনের জন্য আলাদা। তো সেগুলো আরকি এখন ভেজে নিয়েছি। আর তার সাথে তো চা আছেই। তো চাটাও কিন্তু আমি ছোট মিনি রাইস কুকারে বানিয়ে নিয়েছি। আর যে কেনাকাটাগুলো করেছি, যদি আজকে ইভা আপু আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই ইভা আপু বলবে যে কবে যে সেখানে যাব। কারণ ইভা আপু ওই মতিঝিল মার্কেট দেখার পর থেকে কিন্তু বারবার বলতেছিল যে আমারও যাওয়ার খুব ইচ্ছে। তবে আমি সময় সুযোগ করে ওইভাবে আরকি যেতে পারছি না। তো আপুকে বলব যে একদিন ফ্রাইডেতে সময় করে আপু আপনি গিয়ে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। আর ওখানে গেলে না আরকি রাস্তার এই পাশ ওই পাশ একদম খুব চোখ কান খোলা রেখে ঘোরাঘুরি করবেন, তাহলে অনেক কিছুই চোখের সামনে দেখতে পাবেন। এমন কোনো কিছু নাই যে ওইখানে পাওয়া যায় না। তো যাই হোক আজকে কোনো জিনিসের দামগুলো আর বললাম না। সবসময় জিনিসের দামগুলো বলতেও ভালো লাগে না। যদি কোনো আপুদের কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে হয়তোবা পরবর্তীতে আমি জানিয়ে দিব এই জিনিসগুলোর দামের ব্যাপারে। আর এদিকে দেখেন আমি খুব সুন্দর করে পয়সা পিঠাগুলো আরকি ভেজে নিলাম। এগুলোকে আমি পয়সা পিঠাই আরকি বলে থাকি।
তো পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর ফুলকো ফুলকো হয়েছে। আমার আপুরা বলবেন তো যে আজকে একদম দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজকর্মগুলো আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে? যা, যা কেনাকাটা করেছি সেগুলো যেহেতু এখন কনকনে শীত, যেহেতু বারবার বলতেছি এটা ডিসেম্বর মাস। এখন আর কোনো কিছুই সাজাবো না। সবকিছু ওইভাবে রেখে দিয়েছি। যখন সাজাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই যে ২ কাপ চা বানিয়ে নিয়েছি। তো জবা বলতেছিল জবা চা পরে খাবে, এখন আর কি খাবে না। তাই জুঁইয়ের জন্য আর আমার জন্য কিন্তু চাটা বানিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু অলরেডি এই তো আমাদের পয়সা পিঠা ভাজা আর তার সাথে চা। আর এদিকে দেখেন ২ বোন মিলে এত দুষ্টামি শুরু করছে, হাসতে, হাসতে মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে। তো আমি আর কি একটু ভিডিও করতেছিলাম, আবার একটু ধমকও দিতেছিলাম যে, "এত কিসের হাসাহাসি? এখন চুপ থাকো।" তো এখন জুঁই বলতেছে যে সে টেবিলে বসে খাবে না। সে রুমে নিয়ে আসতে বলল বারবার যে, "মা রুমে বসে খাবো।" তো এই তো নাস্তা করতে, করতে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।